নীলা নেই, নীলা ফাঁকি দিচ্ছে ইদানিং খুব সম্ভবত। তো আচ্ছা যাই হোক, তো ইউটিউবে মূলত কি কাজ করা হয় আপনারা কি জানেন? ইউটিউবে মূলত হচ্ছে ভিডিও শেয়ার করা হয়, ঠিক আছে? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব। যেমন আমরা আচ্ছা মোট করে ফেলেন সবাই, আফরোজা ম্যাডাম সহ, হ্যাঁ? আচ্ছা, তো মূলত ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সবাই সাধারণত ভিডিও শেয়ার করে থাকে। এইটা হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? ইউটিউবটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 2005 সালে। এইটা আপনাদের একটা পরীক্ষা আসতে পারে, ফাইনাল পরীক্ষা এই প্রশ্নটা আসতে পারে, ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে 2005 সালে, এবং এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? ইউটিউবে যত কাজ করতে হয় গুগলের থ্রুতেই করতে হয়। ইউটিউবে মার্কেটিং করতে যাবেন গুগলের থ্রুতে করতে হবে, ঠিক আছে? ইউটিউবে নিজস্ব অন্য কোনো মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম নেই, এটা গুগলের থ্রুতে, গুগল অ্যাডসের থ্রুতে এখানে মার্কেটিং করা হয়ে থাকে। তো আমরা যখন ইউটিউবে আসি, আমরা এই যে মেইল দিয়ে যখন লগ ইন করতেছি, কোনো একটা মেইল দিয়ে আমরা যখন এখানে লগ ইন করি, বাই ডিফল্ট আমাদের আছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট থাকে। যদি আমি এখন ইউটিউবে আসি, দেখেন এখানে এইখানে বাই ডিফল্ট হচ্ছে আমাদের, দেখেন আফরোজা ম্যাডামের ছবি আছে, বাই ডিফল্ট আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু সমস্যা আছে, এই অ্যাকাউন্ট আছে বাই ডিফল্ট যেহেতু নেয়, এইখানে হচ্ছে আপনি তেমন কোনো কিছু পান না, ঠিক আছে? 1 মিনিট। তো আপনি হচ্ছে এইখানে তেমন কোনো কিছু পান না, কারণ এইখানে যে নামটা আছে আপনার হয়তো এই নামটা পছন্দ না, কিন্তু আপনি এটা কাস্টমাইজেশন করেননি। কিন্তু আমাদের এটা মূলত হচ্ছে কাস্টমাইজেশন করে নিতে হবে। ম্যাডাম আপনার কি আগে থেকে করা আছে নাকি জানেন? হ্যাঁ, এটা তো করা আছে আপনার একটা। বাহ বাহ বাহ, খাবার দাবারে ভরপুর। উনি জি ভিডিও স্যার, আমার দিয়ে একটা করা ছিল। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা করবো। তো বাই ডিফল্ট হচ্ছে এখানে একটা আছে, ঠিক আছে? তো এইটা আমাদের থাকুক, আমি তাহলে আর এটা হাত দিচ্ছি না। প্রত্যেকেরই দেখবেন যে ইমেল ওপেন করার পরে যখন ইউটিউবে যাবেন, আপনার বাই ডিফল্ট হচ্ছে ইমেল থেকে আপনার এটা নিয়ে নিবে, ঠিক আছে? সবারই এটা হবে। তো এইটাকে আমরা চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারি, অথবা আমরা এখানে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ভিউ ইওর চ্যানেল যদি আমরা আসি, আমাদের কোথায় নিয়ে আসছে? আমাদের এখানে নিয়ে আসছে। এইখান থেকে আমরা চলে আসবো হচ্ছে, এটা অফ করে রাখি, সেটিংসে চলে আসেন। এইখানে হচ্ছে আপনার চ্যানেলটা, ঠিক আছে? এইখানে চ্যানেলের ইনফরমেশনগুলো থাকে এই অপশনগুলোতে। তো এইখান থেকে আমরা দেখেন চ্যানেল ম্যানেজ, এখানে অ্যাড অর রিমুভ ম্যানেজার, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। তো আমি এখানে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে গেলে আমাদের নতুন যে চ্যানেলগুলো ক্রিয়েট করতে হয় সেটা এইখান থেকে করতে পারি। আফরোজা ম্যাডামের নামে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এইখানে, ঠিক আছে? এইখানে একটাতে আছে লার্জ কিচেন অ্যান্ড ব্লগ, এটা আছে আফরোজা আক্তার নামে আছে 85 সাবস্ক্রিপশন, ঠিক আছে? দুইটা আছে। তো এইখানে দেখেন আপনার একটা মেলের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, যতগুলো খুশি আপনি করতে পারেন, ঠিক আছে? তো এইখানে আমি ক্রিয়েটের চ্যানেলে চলে যাই, যার পরে এইখানে হচ্ছে আপনার একটা চ্যানেলের যেটা করবেন সে চ্যানেলের নাম দিবেন। হ্যান্ডেল, হ্যান্ডেল বলতে বোঝাচ্ছে ইউআরএল নামটা, ঠিক আছে? হয়তো আপনি এখানে একটা নাম দিবেন, হ্যান্ডেল আপনি ভিন্ন নাম দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর এখানে প্রোফাইলের পিকচার দিতে হবে। তো প্রথমত আমরা এখানে হ্যান্ডেল নাম কি দিব হচ্ছে ডাবল এল এজ এ লার্জ। ম্যাডাম আপনার ওয়েবসাইটের নামটা কি ছিল? লার্জ ডিডি লার্জ বিডি, তাই ডট না? কম। হ্যাঁ, লার্জ বিডি দিয়ে হ্যাঁ, আমি করে লার্জ দেখি, ডিডি লার্জ ডট বিডি। এখন দেখেন জি এইটা হচ্ছে স্যার। আমার ইউজার নেম। এইখানে দেখেন হ্যান্ডেল নাম্বার লার্জ বিডি চলে আসছে। আপনি যদি চান এর সাথে অন্য কোনো কিছু লিখতে পারেন, সেটা দিয়ে এখানে টিক মার্ক চলে আসে, তখন বুঝবেন যে না, আপনার চ্যানেলটা আছে, মানে এই হ্যান্ডেল নামটা ফ্রি আছে। তো আমরা এখানে লার্জ বিডি নামেই করি, যেহেতু আফরোজা ম্যাডাম একটা ওয়েবসাইট হচ্ছে লার্জ বিডি, তো সেই জন্য আমরা এটা দিয়ে করতেছি। আপাতত আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, যেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব, ঠিক আছে? যেহেতু আফরোজা ম্যাডাম আছে কিচেন রিলেট, মানে খাবার দাবারে ব্লগ করবে, তো আমরা এই ছবিটা আপাতত দিয়ে দিচ্ছি, ডান দিয়ে দিই। পরে আমরা এটা চেঞ্জ করে নিব, সেটা ডেমো দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? এই যে ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করেন, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আপনার এখানে পিকচারটা আসেনি, একটু সময় লাগবে, হ্যাঁ, একটু রিলোড দিলে একটু পরে চলে আসবে। এইখানে হচ্ছে আমরা কাস্টমাইজেশন চ্যানেলে চলে আসবো, ঠিক আছে? কাস্টমাইজেশন চ্যানেলে আসার পরে আমাদের যে চ্যানেলটা আছে এটাকে কাস্টমাইজেশন করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যানার ইমেজ। এইখানে দেখেন ছবিটা চলে আসছে এখন, ঠিক আছে?
তো আমাদের প্রথম যে কাস্টমাইজ সেকশন সেটা হচ্ছে প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনের মধ্যে ব্যানার ইমেজ আছে, পিকচার আছে, নেম আছে, হ্যান্ডেল আছে, ডেসক্রিপশন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আদার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারেন, এখানে কন্ট্যাক্ট ইনফো, ইমেল অ্যাড্রেস দিবেন, ভিডিও ওয়াটারমার্ক সবই আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ব্যানার ইমেজ লাগবে। তো ব্যানার ইমেজটা সাইজ কত আমাদের এখানে 2048 বাই আছে 1152, এটা মনে রাখেন আপনারা, ঠিক আছে? এটা 6 MBর উপরে হতে পারবে না, 6 MBর নিচে হবে, হ্যাঁ। তো আমরা যখন ব্যানার ইমেজ ক্রিয়েট করব, তো আমাদের হচ্ছে একটা ক্যানভাতে যাই আমরা একটু, আমি নর্মালি একটা ক্যানভা থেকে করে নিয়ে আসি। আচ্ছা, কেউ যদি জয়েন করে থাকে তাহলে একটু বলেন তো, যদি এরকম ইসে থাকে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা ইউটিউব ব্যানার লিখে সার্চ করি, এখানে বিভিন্ন ধরনের ব্যানার হয়তো আমরা দেখতে পাবো, ঠিক আছে? ডেইলি ব্লগ, আমি এইটা আপাতত নিয়ে নিচ্ছি, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি এখানে আফরোজা ম্যাডামের ছবিটা ইউজ করব, তো এই ছবিটা আমি নিচ্ছি। ম্যাডাম, কোথায় গেল আপনার ছবি? এই ছবিটা আমি আপাতত নিয়ে নিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে দিয়েন। ক্যানভাতে যাই, এইখানে হচ্ছে আপনার ছবিটা দিব, তার আগে হচ্ছে আপনার হচ্ছে কি ছিল হচ্ছে LLAZ, এইটা তো ম্যাডাম লাস্ট ব্লগ, লাস্ট বিডি দিই আমরা। আচ্ছা, বিডি দিলে আবার নিচে চলে আসছে, আপনি চাইলে এটা দিতে পারেন, সমস্যা নাই। এইখানে ব্লগ দিলাম, আপনার ছবিটা আমি এইখানে দিয়ে দিব। তো আপনার ছবি এখানে দিতে গেলে আমাকে এখানে আপলোড করে নিয়ে আসতে হবে আপনার ছবিটা আগে। এইটা আমি আপাতত দিচ্ছি আপনারা এইখানে, ঠিক আছে? আপাতত এইটা থাকুক এইখানে। অলিভিয়া চ্যানেল, এইখানে আমাদের অলিভিয়া চ্যানেল দরকার নেই। এইখানে আমরা যে কোনো কিছু নাম দিতে পারি, কি নাম দিতে পারি? lajbd.com, আপনার যে ব্লগ সাইট সেটার নাম আপনি দিয়ে দিলেন এইখানে, ঠিক আছে? এটা আপনি দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এটাকে একটু ছোট করে রাখি, তাহলে মিডিল অ্যালাইনমেন্টটা ভালোভাবেই হবে। ওকে। আচ্ছা, সাবস্ক্রিপশন নাম আপনার এইখানে খেয়াল রাখবেন যে আপনি যখন এইখানে একটা চ্যানেল ক্রিয়েট করতেছেন, এর কিছুটা এরিয়া যেটাকে আমরা সেফটি এরিয়া বলে থাকি, সেটা হচ্ছে কি আপনার আচ্ছা, আমি একটা এখানে ইয়ে করে দেখাই আপনাদের, একটু ব্যানার ইমেজে আসেন, কোনটা, এইখান থেকে খেয়াল করেন। এই যে যে ব্যানার, ঠিক আছে? এইখানে দেখেন একটা দুইটা তিনটা সেকশন আছে। এই প্রথমে যে পুরো সেকশনটা, এইটা হচ্ছে কি আপনার হচ্ছে পুরো বড় ডিসপ্লেতে দেখার জন্য, ঠিক আছে? কেউ মনে হয় জয়েন করবে, অতল গণেশ সাহেব। এই যে এইটা হচ্ছে কি পুরো বড় ডিসপ্লের জন্য, আর এইটা যদি আপনি চান এটা হচ্ছে আপনার ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য, আর এই যে সাদা অংশ দেখতেছেন এইটা হচ্ছে আপনার ফোনের জন্য। তা আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করার এটাতে আরও ভালো বোঝা যাবে, এটা টিভি ডিসপ্লের জন্য 2560 বাই 1440, মিনিমাম ইমেজ সাইজ আছে 2448 বাই আছে 1152, এটা হচ্ছে আমার হতেই হবে, ম্যাক্সিমাম আপনি এটা দিতে পারেন। তারপরে আছে আপনার এইখানে ডেস্কটপ বা ল্যাপটপের জন্য আছে আপনি এই পুরো এরিয়া, সেটা হচ্ছে কোনটা আপনার এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, হ্যাঁ। আর আপনি যদি পুরোটা নিতে চান, মানে এইখান থেকে যদি ধরেন এইটা হচ্ছে আপনার পুরো বড় টিভির জন্য হতে পারে, আপনি ম্যাক্সিমাম এই সাইজটা ইউজ করতে পারেন। আর আপনি যদি ফোনে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আপনি ফোনে দেখতে পাবেন, ঠিক আছে? ফোনের জন্য এই অংশটা। তো আপনারা যখন ডিজাইন করবেন আপনারা খেয়াল রাখবেন আপনার ডিজাইনের যত এলিমেন্ট, মানে আপনার মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য এই সেভ এরিয়ার মধ্যে থাকে, এই সেভ এরিয়ার বাইরে যেন না যায়। কারণ কি, এই সেভ এরিয়ার বাইরে গেলে আপনার ফোনে সেটা দেখা যাবে না। মনে করেন যে আপনি ডিজাইন করতেছেন, আপনি মনে করেন যে এইটা হচ্ছে আপনার পুরো ডিজাইনটা, ঠিক আছে? এখন এই ডিজাইনের মধ্যে আপনি কোনো একটা পার্ট, এইটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস, আবার এইখানে কোনো একটা ডিজাইন করতে করতে আপনি দেখা যাচ্ছে কি এর বাইরে চলে গেছেন বা এর বাইরে চলে আসছেন, এইখানে চলে আসছেন, এই জায়গাগুলো ডিজাইন গেলে কি হয়, আপনি মোবাইল থেকে সেটা দেখতে পাবেন। বা কোনো একটা নাম লিখতেছেন, নাম লিখতে লিখতে আপনি এই উপরে, এর উপরে অর্ধেক নিচে অর্ধেক চলে আসতেছেন। তো এইরকম যখন আসবেন তখন হচ্ছে আপনার লেখাটা পুরো মোবাইলে বোঝা যাবে না।
এই জন্য চেষ্টা করবেন আপনার মিডিলের যে 1546 বাই 423 পিক্সেল এর মধ্যে আপনার আছে পুরো ডিজাইনটাকে রাখার চেষ্টা করবেন। আপনি এলিমেন্ট নেন কিন্তু মূল যে বিষয়গুলো আপনি জানাইতে চান মানুষকে সেই বিষয়গুলো যেন আপনার সাদা স্ক্রিনের মধ্যে থাকে, ঠিক আছে, এর বাইরে যেন না যায়। ক্লিয়ার বিষয়টা? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। না স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে আপাতত এটা করে রাখতেছি, এটা হচ্ছে আমাদের সেভ জোন। আর এইখানে আমি একটু চাপায় রাখি কারণ আমার হয়তো লেখাটা একটু বেশি হয়ে গেছে, বাইরে চলে যেতে পারে, ঠিক আছে, এই জন্য আমি এখানে একটু সেভ জোন হিসাবে দিয়ে রাখি। এই যে দেখেন আমার এইখানে দেখেন একটা অ্যালাইনমেন্ট চলে আসছে, যখন আমি এটা ধরতেছি দেখছেন এটা অ্যালাইনমেন্ট আসছে, দাগ দেখাচ্ছে। আর এইটাতে যদি যাই এইটা কতটুকু নেই, নিচের দিকে অনেক বেশি আসতেছে। আচ্ছা আমি আপাতত এইটুকু রাখি, ঠিক আছে। এইটাকে আমি আপাতত সেভ করে দিচ্ছি, আমি আর কোনো ডিজাইনে যাচ্ছি না। ডিজাইন এক একজনের এক এক রকম আইডিয়া, আমার হয়তো ভালো আইডিয়া নেই, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারবেন। জাস্ট আমি শুধু ব্যানারের বিষয়টা বুঝালাম। এই যে দেখেন এইখানে ডিজাইন করছে, এই ডিজাইনটা আপনার বাইরে যাক সমস্যা নাই, ঠিক আছে, এই যে এই ডিজাইনটুকু আপনার বাইরে যাক, এইটা বাইরে যাক সমস্যা নেই, কিন্তু আমার মূল দরকার কি, আমার চ্যানেলের নামটা দরকার, আমার লোগোটা দরকার, এইটা যেন মানুষ দেখে। এই জন্য আমি এই লোগো, এইটা মনে করেন আপনার লোগো আর এটা হচ্ছে আপনার চ্যানেলের নাম, এই দুইটা জিনিস মানে আপনার হচ্ছে মিডিলে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা করতেছিলাম কোথায়, এইটা কাস্টমাইজ করতেছি, এইখানে আপলোডে চলে আসেন, আপলোডে চলে আসেন। আপলোডে আসার পরে আপনার যেই ব্যানারটা আছে এটা আপনি আপলোড করে দেন। দেখেন এইখানে দেখেন আমার তাওয়া কি হয়েছে, কেটে গেছে না, এই পাশে কাটছে এই পাশে কাটছে না। তো এই যে কাটছে এইটা দেখেন ভিউয়েবল অন টিভি, টিভিতে আমার কতটুকু দেখাবে, এইটা যদি আমি ভিউয়েবল অন ডেস্কটপ, এইটা যদি আসে ভিউয়েবল অন অল ডিভাইস, মানে যে কোনো ডিভাইসে রেসপন্সিভ হবে হচ্ছে এই জিনিসটা। তাহলে আমার দেখেন লেখাটা কেটে গেছে না, ঠিক আছে। তো এই লেখাটা যেহেতু কেটে গেছে আমরা কি করব, আমরা এইটাকে আর একটু ছোট করে দিই, এটা আমরা সব কিছু হচ্ছে ছোট করে নিয়ে আসি একটু। আপনার এই লাইনটা এগুলো সব নিচে নিয়ে আসেন। এবার আমরা আর একটু সেভ করে দেখি আমাদের এটা ম্যাচ করে কিনা। ক্যান্সেল করে আমি আবার নতুন করে দিচ্ছি, চলো সেভ হয়নি এখনো। আচ্ছা এটা সেভ হবে তো, এই যে এইটা মেবি এখন দেখেন আমার লেখাটা প্লাস লোগোটা সবই দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইটা আমি আপাতত ডান করে দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে কি এইটা দেখেন পুরো বড় ডিসপ্লেতে এটা, ল্যাপটপ বা ডেস্কটপে এটা, আর এটা হচ্ছে ফোনে দেখাচ্ছে, ঠিক আছে। এইটা গেলে একটা লোগোটা আছে আমরা যেটা আগে দিচ্ছি সেইটাই, লোগোটা হচ্ছে 4 MBর উপরে হবে না, লোগোটা সাইজ আছে 98 বাই 98 পিক্সেল, ঠিক আছে। এটা 4 MBর উপরে যাবে না, জেপিজে জেআই পিএনজি যে কোনো কিছু আপনি নিতে পারেন। নেমটা হচ্ছে আপনার চ্যানেলের কী নাম দিবেন সেইটা, ইভেন চ্যানেলের হ্যান্ডেল নেম যেটা হচ্ছে আপনার এই লাস্টে দেখায়, ঠিক আছে। আমরা যদি এইখানে আসি, দেখেন এই যে @largeBD youtube.com/largeBD, এইটা হচ্ছে আমার হ্যান্ডেল নেম বলে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলটা কি রিলেটেড, কি বিষয় নিয়ে আপনার চ্যানেলটা কাজ করে সেই জিনিসটা আপনার এইখানে লিখতে হবে, ঠিক আছে। এইটা আপনাকে দিতে হবে। তো আমি হচ্ছে এইখান থেকে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে সিম্পলি একটু লিখে দিই। কি হলো, এত কিছু কেমন হলো? আচ্ছা হইতে থাকুক, ক্যাপস লক চাপ রয়েছে। দেখি ওরা কি লিখে দেয়। আচ্ছা তো এইখানে হচ্ছে আমরা এইটাকে নিয়ে নিচ্ছি আপাতত, পরে আপনি আপনার মতন করে কাস্টমাইজেশন করে নিন ম্যাডাম। এটা চ্যানেলের নেম আছে লাস্ট ভিডিও, ঠিক আছে।
লাজবিডি সামথিং সামথিং আচ্ছা এইটুকু থাকুক, 500 ক্যারেক্টার লিখে দিচ্ছেন, পরে আপনি চেঞ্জ করে নিন আপনার মতন করে। রিতারানে কি হয়েছে, বারবার লগ আউট হয়ে যাচ্ছেন? আচ্ছা, এরপর হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এই জিনিসটাকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সেট করতে পারেন। এইটা আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি আছে, ইংলিশ আছে না? তাহলে আমরা এখান থেকে হচ্ছে ইংলিশটাকে সিলেক্ট করা আছে, এটা ইংলিশ, ঠিক আছে। এখন এইটা যদি আপনি বাংলায় করতে চান বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে চান, মনে করেন বাংলায় করবেন, তাহলে বাংলায় আপনার এই লাজ বিডির চ্যানেলের নাম কি আসবে? তো এইটা আমি দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা, গুগল ট্রান্সলেশনে চলে যান। তো এখানে হচ্ছে আপনার চ্যানেলের নাম কি ছিল? লাজ বিডি। লাজ বিডির অ্যাকচুয়ালি অন্য কোনো কিছু পাবেন আমার যতদূর ধারণা, ঠিক আছে। লাজ বিডি দেখেন, লাজ বিডিতেই পাচ্ছে অন্য, সরি এটা হচ্ছে ইংলিশ থাকবে, তো ইংলিশ থাকবে, বাংলাতে দেখেন কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে। তারপর আমি আবার চেঞ্জ করে দেখাই, এইটাই আসতেছে। আচ্ছা, তো এইটা গেল একটা বিষয়। আপনার যদি এখানে লাস্ট বিডি বাংলায় লিখতে পারেন কোথাও, মনে করেন যে আপনি সেটা লিখে দিতে পারেন। আচ্ছা, লাস্ট বিডিটাকে আমরা যদি বাংলা ইয়ে করি, কি দেবো, এটা ট্রান্সলেটর অন্য কি ইউজ করা যায়? লাস্ট বিডির অ্যাকচুয়ালি কোনো ইয়ে পাবে না, বিডি সেটা পাইতে পারে। আচ্ছা, এটা বাংলা এইভাবেই থাকুক, আমি হচ্ছে ডেসক্রিপশনটাকে আমি আচ্ছা চেঞ্জ করি। কোথায় ছিল? এইখানে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ছিল, আমরা এইখান থেকে দিছি। এই যে ডেসক্রিপশনটা আছে এটা কপি করেন, কপি করে গুগল ট্রান্সলেটরে চলে আসেন, এইখানে আপনি দিয়ে দেন। এবার দেখেন এইটা চলে আসছে, সে মনে করেন এটা হচ্ছে আপনার বাংলা, তো আপনি হচ্ছে এইখানে এসে এটা বাংলা দিয়ে দেন, ঠিক আছে। আর এইখানে লাস্ট বিডি যেভাবে ছিল ওইভাবে দিয়ে দেন, এটা কোনো কিছু করার নেই। আসছে কি দেখি আমরা, খাবার ও স্বাস্থ্য সকল বিষয়ের জন্য আপনার সামথিং সামথিং। আচ্ছা, এইখানে দেখি, দেখি বাংলা হয় কিনা, আমি একটু ইয়ে করে দেখি। বিজয় কই? আরে কি অবস্থা! বিজয় কি ওপেন হয়েছে কোথাও? আচ্ছা, এটা নিচ্ছে না, ঠিক আছে, আমি চেষ্টা করতেছিলাম কিন্তু নিল না। তো লাস্ট বিডি আমরা লাস্ট বিডি রেখে দিই, এইখানে যে লাস্ট বিডি এইটাই আমরা রেখে দিচ্ছি। এবার দেখেন এখানে ডান দেন, ডান দিলে কি হলো, আপনার বাংলাতে একটা হয়ে গেল। আপনি যদি চান যে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, একইভাবে আপনার এটা হচ্ছে বাংলায়। এখন আপনি যদি চান যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, সেটা কোনটা বলবেন, চাইনিজ বলবেন, তাহলে এখন গুগল ট্রান্সলেটর আসেন, এইখানে বাংলাটাকে করে দেন আছে চাইনিজ। চাইনিজ কোনটা? চেঙ্গা, চেঙ্গা আবার কোনটা স্যার? সিতে, হে 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 হে। চাইনিজের কি আছে এখানে? এ বি সি সেকশন, চিঙ্গা। So Chinese simplified traditional অথবা ম্যান্ডারিন। সিম্পলিফাই দিয়ে দিলাম আমরা, এইটা মনে করেন আসছে। তো এটা আপনি কপি করেন, কপি করে জাস্ট আপনি এইখানে দিয়ে দেন। আর এইখানে আপনার তাহলে লাজ বিডি আছে, দেখেন এই লাজ বিডি যেইভাবে ছিল ওইভাবেই আছে। এবার আপনি অ্যাড করে দেন, তাহলে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেল, খুবই স্বাভাবিক, ঠিক আছে। স্যার আচ্ছা, যদিও চাইনিজের ওইটা হচ্ছে অ্যাকচুয়াল চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, গুগলে চাইনা জাস্ট, ম্যান্ডারিন, ম্যান্ডারিন একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা অ্যাকচুয়াল আচ্ছা যাই হোক, চাইনিজ আর মানে কি। মানে প্রসেসটা কি সেটা তো বুঝতে পারছেন হ্যাঁ, কিভাবে অ্যাড করতে হয়, এইটুকু জি আপনারা স্যার। শিখলেই হচ্ছে আপাতত, পরে আপনি আপনার মতন করে দিয়ে দিন। আচ্ছা, এর প্রসেসে চ্যানেল ইউআরএল, এই ইউআরএল বা হ্যান্ডেল এইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আগে একটা অপশন ছিল, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে 100 সাবস্ক্রিপশন না হলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এটা বাই ডিফল্ট এইভাবেই থাকবে, ঠিক আছে। আপনি যখন কোথাও শেয়ার করবেন আপনার চ্যানেলটা, আপনি এইখানে কপি করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা শেয়ার করবেন, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে, আপনার শেয়ার লিঙ্ক হচ্ছে এইটাই থাকবে। এরপর আছে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য লিঙ্ক। মনে করেন যে আপনি এখানে লিঙ্ক টাইটেল ফেসবুক অ্যাড করবেন, ফেসবুক অ্যাড করবেন। এখন এই ফেসবুকে যে
আছে আপনার, ওইটা আপনি এখানে দিয়ে দেন। আপনার ফেসবুক, আচ্ছা আমার এখানে ফেসবুক লগ ইন আছে কি ম্যাডাম, আপনাদের গ্রুপেরটা আমি আজকে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা, আপনি পরে রিমুভ করে দিন, ঠিক আছে, বোঝানোর জন্য দিলাম। এইটা মনে করেন যে আপনার ফেসবুকের ইউআরএল, ঠিক আছে। এরপরে যদি আপনি চান যে না আমি আছি ইনস্টাগ্রাম নিব, এবার একইভাবে স্যার আপনার ওটা আমার প্রোফাইলের লিংক না কোনটা নাকি? স্যার? ওই যে ফেসবুক গ্রুপে না না, এটা আপনি দিয়ে দিন, জাস্ট আমি বুঝাই দিচ্ছি আপনাকে, আর কিছুই না। এটা আপনারটা আপনি দিয়ে দিন, আমি এখানে INSTAGRA স্যার আপনি এখন একবারেই দিয়ে দেন স্যার। আমি পাবো কোথায়? তাহলে আমাকে লিংক দেন আপনি। স্যার ওই যে আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিবেন তো নাকি? হ্যাঁ, প্রোফাইলের লিংক দেওয়া যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করেন স্যার, এখানে এখানে ক্লিক করলেই এটা তো আমার লিংক। হ্যাঁ, এটাই তো আমার প্রোফাইলের লিংক, ওখানে ক্লিক করলে আচ্ছা, পেয়ে যাবেন। আপনার প্রোফাইল লিংক দিবেন, ঠিক আছে। আমি এটা 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 দাঁড়ান, ভিউ প্রোফাইল, এটা হচ্ছে আপনার লিংক। আচ্ছা, দিয়ে দিলাম আপনার প্রোফাইলের লিংক। তাহলে ইনস্টাগ্রাম আপনার এখানে অ্যাড করে দিলাম, মনে করেন ইনস্টাগ্রাম, ঠিক আছে। এইভাবে যতগুলো আপনার আছে সব আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যতগুলো প্রোফাইলের লিংক আপনি চান। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যে মানুষ আপনার সাথে যোগাযোগ করবে কোথায়, তো এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক। তার মানে আপনি যখন ভিডিওটা অন করবেন বা আপনার ভিডিওটা যখন মানুষ দেখবে, ভিডিওর পরে একটা ডান পাশে একটা ওয়াটারমার্ক থাকে। অনেক সময় দেখবেন যে আমরা যখন আগের সময়, মানে আজ থেকে 10-15 বছর স্যার আগে। হ্যাঁ বলেন। এই এখানে জিমেল অ্যাকাউন্টটা ইসের দিয়ে দেন না তাহলে ওয়েবসাইটে এটা দিয়ে জন্য আপনি যেটা। চেঞ্জ করে নেন, সমস্যা নেই, এটা সবই চেঞ্জ করা যাবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার। এখানে ভিডিও আমি ওয়াটারমার্ক হচ্ছে, ভালোই আমরা আগে করছিলাম। একটা সময় দেখতাম সেটা কি, আমাদের লোগোটা এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে ঘুরে বেড়াতো, এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা আসতো। এইটা মূলত হচ্ছে অন্য অপশন ছিল, ওইটা হচ্ছে এডিট করার অপশন ছিল, কিন্তু এখন আর ওরকম এডিট করে না। এখন হয়তো কোনো একটা কর্নার এটা দিয়ে রাখে, তো আপনার এইখানে যে লোগোটা আছে, মনে করেন যে এইখানে আপনার লোগোটা এই কর্নারে শো করবে, তাই এটার জন্য আপনাকে 150 x 150 পিক্সেল একটা লোগো আপনাকে এখানে আপলোড করতে হবে। তো মনে করেন আপনার এইখানে লোগো কোনটা দিব, আমি এটা কার্নিভার্সারি লোগোটা আমি আপাতত দিয়ে রাখতেছি। এইটা মনে করেন আপনার লোগো, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার লোগো, আপনি এই লোগোটা হচ্ছে দিবেন। আচ্ছা, এটা বড় করে দিই, ডান। এই লোগোটা আপনার এইখানে দিয়ে রাখবেন, মানে ভিডিও অন করলে আপনার লোগোটা কখন দেখাবে এইটা দেখেন, বলা আছে এন্ড অফ ভিডিও, তার মানে এই লোগোটা কখন ডিসপ্লে হবে, যখন হচ্ছে আপনার ভিডিওটা শেষের দিকে আসবে। এটা হচ্ছে কাস্টম স্টার্ট টাইম। কাস্টম স্টার্ট টাইম দিলে আপনি কত সময় থেকে শুরু করবেন, মনে করেন যে এটা 5 সেকেন্ড দেখাচ্ছে, আপনি চাচ্ছেন কি আপনার যদি ভিডিও হয় 5 মিনিটের, আপনি চাচ্ছেন হচ্ছে 30 সেকেন্ড পরে আপনার ভিডিও থেকে দেখাবে, মানে ভিডিওতে দেখাবে, বা আপনার হচ্ছে 5 মিনিটের ভিডিও, আপনি হচ্ছে 1.5 মিনিট পরে আছে এটা দেখাতে যাচ্ছেন, কখন থেকে দেখাবেন। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এন্টার ভিডিও, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটার সাথে এই লোগোটা দেখাতে থাকবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশনের কাজ। এখন আরো বাকি আছে, আপাতত আমরা একটু পাবলিশ করে আসি। পাবলিশ হয়ে গেছে। এখন আসেন হোম ট্যাব। হোম ট্যাব কোনটা? হোম ট্যাবটা হচ্ছে এই যে মনে করেন যে আফরোজা ম্যাডামের আরো একটা চ্যানেল ছিল, তাই না? আচ্ছা, আমি হচ্ছে এইখানে আর একটা চ্যানেলে যাই, এইখানে যে হচ্ছে ক্রিয়েটিভ ইনস্টিটিউট। এইটা হচ্ছে আপনি যখন কোনো চ্যানেলে আসবেন তখন এইটাকে বলা হয়েছে হোম ট্যাব, ঠিক আছে। এই হোম ট্যাবে কি কি আছে দেখেন, হোম আছে, ভিডিও আছে, শর্টস, লাইভ, প্লেলিস্ট, পোস্ট। হোমে আছে আপনার বাইরের মানে বিষয়টা কেমন থাকবে, মানে আপনার একেবারে যখন কোনো একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইট শুরুতে কি দেখায় সেইটা, ঠিক আছে, বা আপনার বাড়িতে যখন কেউ গেস্ট আসবে রুমে ঢোকার সাথে সাথে কি দেখতে পাবে সেটা হচ্ছে হোম সেকশন। ভিডিও সেকশনে যদি আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আছে সব আপনি এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে, সব ভিডিও একবারে দেখায় দেয়। তারপরে আছে হচ্ছে শর্টস, আপনার কতগুলো শর্টস আছে আপনি এখানে দেখতে পাবেন, এগুলো সব আছে শর্টস। তানভীর হচ্ছে আমারই স্টুডেন্ট ছিল একটা সময়, এখন সে জব করতেছে ভালোই। এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের কোন একটা ক্যাম্পাস ভিজিটার ইয়ে, এই ছেলেটা জব করতেছে, ঈদের স্যালারি পাইছে, মানে স্যালামি পাইছে, সেটা কয়েকদিন আগে আছে পোস্ট করতেছিল। এইখানে আরো অনেক আছে, ফেসবুক কৌশিক, অর্পা আপু,
আচ্ছা যাক, এরকম অনেক ভিডিও পাবে রাহি, ঠিক আছে। তো এটা গেল শর্টসে, এটা হচ্ছে লাইভ। লাইভ হচ্ছে কি আমরা কখন কখন ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি সেই বিষয়গুলো হচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। কোন কোন লাইভগুলো করছি আমরা সেটা এখানে সব পাওয়া যাচ্ছে। তারপরে আছে হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট হচ্ছে কি আপনার বা আমাদের এইখানে তো অনেকগুলো ইয়ে আছে, মানে ডিপার্টমেন্ট আছে, যেমন মনে করেন যে ফেইলর ফ্যাকাল্টি, 15 ইয়ার সেলিব্রেশন, ব্লক চেইন টেকনোলজি, নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি টিউটোরিয়াল, সাইবার সিকিউরিটি আছে, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, ফিল্ম মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, তারপরে সিআইটি 14 ইয়ার্স, নেটওয়ার্কিং অ্যান্ড টেকনোলজি, এই যে জিনিসগুলো আছে এগুলো সব আছে প্লে লিস্ট। প্লে লিস্ট হচ্ছে কি আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের মধ্যে আপনার এই রিলেটেড যতগুলো ভিডিও আছে সব আপনি এখানে রেখে দিতে পারেন। কি আছে আহানা পাবির, কিছু বলবেন? স্যার আপনার গুগল মিট তো হচ্ছে 1 ঘন্টার জন্য থাকে, আর হ্যাঁ, 11 হ্যাঁ, হ্যাঁ, মিনিটের হ্যাঁ, থেকে ঠিক বাকি আছে, ওইটা আছে। হলে আমি গ্রুপে আবার লিংক দিয়ে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে। তো এইটা দেখেন, যদি আমরা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসি, তো এইখানে সব সাধারণত Managed WordPress hosting. ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব ভিডিও এখানে আসবে। আপনি যদি অন্য কোনো চ্যানেলে যান, তাহলে মানে প্লে লিস্টে যান, তখন সেই প্লে লিস্টের আন্ডারে যে ভিডিওগুলো আছে ওয়েব অ্যান্ড সফটওয়্যার দিয়ে আসে, এইখানে ওয়েব অ্যান্ড সফটওয়্যারের সব ভিডিওগুলো আসতেছে। তার মানে কি হয়েছে যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওই ফোল্ডারের মধ্যে আমার যে রিলেটেড নাম দিব বা যে রিলেটেড জিনিসপত্র রাখতে চাচ্ছি সব একই জিনিসগুলো রাখবো। এটা রাখলে হয় কি যে আমার সব জিনিসগুলো সিরিয়ালি ওয়াইজ থাকে। মনে করেন যে আমি ইসের মধ্যে কি বলে, মনে করেন যে আমার আছে ইমেজের ফোল্ডার আছে, এখন ইমেজের ফোল্ডারের মধ্যে আমি চাচ্ছি যে আমার কলেজের ইমেজগুলো, স্কুলের ইমেজগুলো, বা আমি ট্যুরে গেছি প্রত্যেকটা ট্যুরে আলাদা আলাদা নাম দিয়ে একটা ফোল্ডার করতেছে। এখন যদি আমি একটা ফোল্ডারের মধ্যে আমি সবগুলো রাখি, তাহলে আমার ছবিগুলো সব হজবরল হয়ে যাবে, আমি সিকোয়েন্স মেনটেন করতে পারবো না, বা কখন কোনটা তুলছি এইটা ওইভাবে মনে রাখা বা ওইটা দেখে এলোমেলো লাগবে, জিনিসটা সাজানো গোছানো লাগবে না। যার জন্য হচ্ছে এই প্লে লিস্টগুলো করা হয়ে থাকে, যে এখানে আমি একবারে আমার এই রিলেটেড সব কিছুই পাবো, অন্য কোনো কিছু আমার এখানে আসবে না, ঠিক আছে। তো এই প্লে লিস্টগুলো আমরা চাইলে আমাদের এই চ্যানেল থেকে ক্রিয়েট করতে পারি। তারপরে ছিল হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্ট হচ্ছে এখন ইউটিউবে শর্ট কিছু পোস্ট করা যায়, আগে এটা যাইতো না, কিন্তু এখন দেখেন এটা যাচ্ছে। আপনি চাইলে এরকম পোস্টও করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমরা হোম থেকে শুরু করি। এই হোমটা আমরা কি কি বিষয় রাখবো এবং কি কিভাবে দেখাবে, তার মধ্যে আরেকটা জিনিস আছে কি, এইখানে দেখেন একটা ভিডিও দেখাচ্ছে, এইটা যদি আমি রিলোড দিয়ে আর একবার রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা ভিডিও দেখাচ্ছে, ওই ভিডিওটা একটু সময়ের জন্য আপনারা খেয়াল করুন। 16 বছর আগে ঠিক আছে, এইখানে একটা ভিডিও দেখাচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি 16 বছর পূর্তি উপলক্ষে দেখাচ্ছে। এইটা কি হয়েছে, আপনি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রিপশন করেননি, আপনাকে একরকম একটা ভিডিও দেখাচ্ছে। এখন আমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, এবার যদি আমি একটু রিলোড দিই, এখন যদি দেখেন এই ভিডিওটা কি আমার একটা প্লে লিস্ট চলে আসছে, আগে কিন্তু এই প্লে লিস্ট ছিল না। এখন যদি এই ভিডিওটা, আগেরটা কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা ওপেন হয়েছিল, এখন কিন্তু দেখেন এটা হচ্ছে একটা প্লে লিস্ট আকারে দেখাইছে, এটা অন্যভাবে দেখাইছে, একটি ঠিক আছে। এটা প্লে লিস্ট সেভ করা আছে এইখানে, বোঝা গেছে বিষয়টা। সেটা হচ্ছে কি আপনি যদি কোনো চ্যানেলে নতুন আসেন, নতুন আসলে আপনাকে একরকম ভিডিও দেখাবে, আর আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করেন তাহলে আপনাকে একটা অন্যরকম ভিডিও দেখাবে। এই জিনিসটা আমরা এখানে সেট করতে পারি। সেইটার জন্য আমাদের প্রথমে আছে হোম ট্যাবটা ওপেন করে রাখতে হবে। হোম ট্যাবটা ওপেন করে রাখার পরে লেআউট আমরা কি কি রাখতেছি, ফর ইউ, ভিডিও, শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েটেড প্লেলিস্ট। তো এইটা যদি আমরা একটু যাই এখানে ইউটিউব চ্যানেলে বা ভিউ চ্যানেলে আসি, এইখানে হচ্ছে আমাদের চ্যানেল, আমাদেরটা তো এই জন্য এইভাবে দেখাচ্ছে, আমরা হচ্ছে এইটাকে বাইরে থেকে একটু ওপেন করি। আচ্ছা, এখানে কমেন্টার একটা ওপেন করা আছে, এইভাবেই দেখাবে, আমার অন্য কোনো ট্যাব নেই, এটা এইভাবে দেখাবে, এটা অন্য কোনো ওয়ে নেই। বাই ডিফল্ট হিস্টরি প্লেস, ঠিক আছে। এটা মানে যেহেতু কমেন্টের একটা ওপেন করা রয়েছে, আমি কমেন্টের মোডে যাচ্ছে আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করতেছি, এই জন্য এটা অন্যভাবে দেখাচ্ছে। যাই হোক, তো আমাদের এখানে কি কি থাকবে এইটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে ফিক্স করে দিতে পারি। অ্যাড সেকশন প্রথমে হচ্ছে ফর ইউ, যদি আমি আবার এখানে আসি, এইখানে হচ্ছে ফর ইউ অপশনটা আমরা রাখেনি, এটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের এটা রাখছে। প্লেলিস্ট, শর্টস এইগুলো রাখছে, ফিচার চ্যানেল রাখছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ফর ইউ সেকশনটা রাখেনি। যদি ফর ইউ সেকশনটা আপনি না রাখতে চান, আপনি কি করবেন, এইখান থেকে আসেন রিমুভ সেকশন করে দেন। প্রথমে মনে করেন যে হোম সেকশন, আপনি এখানে অ্যাড সেকশন চলে আসেন, এইখানে আপনি প্রথমে কোনটা রাখতে চাচ্ছেন, বাই ডিফল্ট তো হোম থাকেই,
ঠিক আছে, হোম ট্যাবটা বাই ডিফল্ট থাকবে, এই যে আমি যখন অন করে দিচ্ছি না, এটাই হোম ট্যাব হয়ে গেছে। এরপর আপনি কি রাখতে চাচ্ছেন, ভিডিও, শর্ট ভিডিও, তারপরে পাস লাইভ স্ট্রিম। এর মধ্যে দেখেন আপনি লাইভ করছেন কতগুলো, লাইভটা দেখতে যাচ্ছেন। আপনি এখানে চাচ্ছেন যে পপুলার ভিডিও, সবচেয়ে জনপ্রিয় ভিডিও কোনগুলো আপনার, যেগুলোতে রিচ ভিউ বেশি হচ্ছে সেইগুলা, সেটা আপনি দেখতে যাচ্ছেন। আবার সেকশনে আসেন, এইখান থেকে সাবস্ক্রিপশন, তার মানে আপনার চ্যানেলে কারা কারা সাবস্ক্রিপশন করছেন তাদের একটা লিস্ট আপনি দেখতে যাচ্ছেন, বা এইটা একটা শর্ট আকারে দেখায়। ফিচার চ্যানেল, ফিচার চ্যানেলটা হচ্ছে কি আপনার এইখানে কোন কোন চ্যানেলটাকে আপনি দেখাতে চাচ্ছেন। যেমন ধরেন এই আফরোজা ম্যাডামের আরও তো চ্যানেল আছে তাই না, ওনাদের তো আরও 2টা বা 3টা চ্যানেল আছে। তো এইখানে আমরা একটু সার্চ করি, আফরোজা নামে সার্চ করলাম, আফরোজা। আচ্ছা, এরকমই তো থাকার কথা ম্যাডাম। আপনার চ্যানেলের কি কি নাম আছে না ম্যাডাম? স্যার, আমার শুধু লাজ লাজ কিচেন এন্ড ব্লগই। লাজবিডি, এই যে আফরোজা আক্তার, এই যে চ্যানেলের নামটা, এইটা হচ্ছে আমরা একটু কপি করি, কপি করে আমি এখানে একটু সার্চ করি, দেখি পাই কিনা। পায় না। স্যার একটা মেইলের আন্ডারে কতগুলো অনেকগুলো চ্যানেল ক্রিয়েট অনেকগুলো করা অনেকগুলো যাবে? অনেকগুলা অনেকগুলা করতে পারবেন। আচ্ছা, আফরোজা আক্তার নামে দিলাম, তাও তো পাইলাম না। আমি হচ্ছে সুইস চ্যানেল আসবো এখান থেকে, এই নামটা দিয়েও সার্চ করে দেখি পাই কিনা। আপনার চ্যানেল কি খুঁজে পাবো না? স্যার এই এটা যে দিয়ে পাওয়া তো গেছে, ঠিক আছে। একটাই আছে। আচ্ছা, এইটা একটা আছে, তো এইটা আমি অ্যাড করে দিলাম। এইটা অ্যাড করলে কি হয় যে আপনার একটা চ্যানেল তো আপনার আছে, এখন আপনি চাচ্ছেন কি আপনার এই চ্যানেলের সাবস্ক্রিপশন আরো বাড়াবেন। কিভাবে বাড়াবেন, আপনার এই চ্যানেলে বা আপনার এই চ্যানেলে অনেক সাবস্ক্রিপশন আছে, তাদের সামনে আপনি এই ভিডিওটা মানে আপনার অন্য চ্যানেলগুলোকে সাজেস্ট করেন। এটা আপনারই চ্যানেল, আপনি চাইলে এটা সাজেস্ট করতে পারেন। যেমন আমাদের ক্রিয়েটিভিটি যদি নিচের দিকে আসি, এইখানে দেখেন আমাদের ব্রাইট স্কিলকে সাজেস্ট করতেছে, এটা ক্রিয়েটিভ জুনিয়রকে সাজেস্ট করতেছে, এইটা আছে ক্রিয়েটিভ ক্লিপিং বা ডিমার্সি, মুভ রিল, সব চ্যানেলগুলোকে আপনি সাজেস্ট করতেছেন। এগুলো কিন্তু সবই আমাদের ক্রিয়েটিভ আইটির, ঠিক আছে, যার জন্য এটা আপনার এখানে দিতে পারেন যে আপনার ফিচারে এই জিনিসগুলো আপনার দেখাবে, ফিচার চ্যানেলে এই জিনিসগুলো দেখাবে। আচ্ছা, তো এইটা আপনি অ্যাড করে দিলেন। এখন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের আর কোনো কিছু বাকি আছে এখানে, সিঙ্গেল প্লেলিস্ট, মাল্টি প্লেলিস্ট, ফিচার চ্যানেল, টপ কমিউনিটি ক্লিপ। আচ্ছা, এইখানে আর চ্যানেল তেমন কোনো কিছু নেই, চ্যানেল টেইলার আছে আমাদের। চ্যানেল টেইলার হচ্ছে কি আপনি প্রথমে কি রাখতে চাচ্ছেন। তো প্রথমে মনে করেন যে মার্কেটিং, সরি, মার্কেটিং লিখে সার্চ করেন। আচ্ছা, মার্কেটিং কোনো কিছু স্পেসিফিক ভিডিও, আচ্ছা, ট্রেজার কোনো কিছু পাচ্ছে না, চয়েস স্পেসিফিক ভিডিও, মানে আপনার চ্যানেলে কোনো ভিডিও নেই তো এই জন্য পাচ্ছে না। এইখানে আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে ফর রিটার্নিং সাবস্ক্রিপশন। এইখানে হচ্ছে সার্চ ফ্রম আদার চ্যানেল আর সার্চ ফ্রম ইউর ভিডিও, মানে আপনার চ্যানেলের ভিডিও দিতে পারেন অথবা হচ্ছে অন্য চ্যানেলে দিতে পারেন। যেহেতু আপনার চ্যানেলে কোনো ভিডিও নেই এই জন্য আমরা এখানে পাবো না। তো অন্য চ্যানেল থেকে আমরা কি দিতে পারি, আপনার লাস্টে যে চ্যানেলটা ছিল ওইটাতে কোনো ভিডিও ছিল, আমরা লাস্টে যেটা কপি করলাম আপনার, জি স্যার, জি স্যার, ওটার মধ্যে এইটা তো আপনার অনেক অনেকগুলো ভিডিও আছে তাই না। তো মনে করেন যে আপনি এইখান থেকে কোনো একটা ভিডিও দিতে যাচ্ছেন, এইখান থেকে কোন ভিডিও এইটা দিবেন, এইটা আপনার চলে আসছে। আপনি যদি এখন পাবলিশ দেন, পাবলিশ দেওয়ার পরে এখন যদি আপনি ভিউ চ্যানেলে আসেন, একটু ভিউ চ্যানেলে আসেন, তো যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে রাখছে তাদের কাছে আপনার একরকম ভাবে দেখাবে, কিন্তু এইটা এখন দেখাচ্ছে অন্যভাবে। আমরা হচ্ছে এটা অন্য কোনো ট্যাবে না গেলে দেখতে পাবো না। কি ব্যাপার এরকম দেখাচ্ছে কেন? ও, এটা তো সাবস্ক্রিপশনের জন্য ছিল, সাবস্ক্রিপশন করে রিলোড দিই, দেখেন এবার ভিডিওটা চলে আসছে না। তার মানে কি হয়েছে, যারা সাবস্ক্রিপশন করে রাখছে আপনার চ্যানেলটা তাদের সামনে গেলে আপনার এই ভিডিওটা শো করবে, ঠিক আছে। আর আর একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে কি যে কোথায় কোথায়, সরি এইখানে না, এই যে এইখানে, এইখান সরি এইখান থেকে আমরা এডিট করতেছিলাম। এইখানে অ্যাড সেকশন যে আসেন, এখানে চ্যানেল ট্রেলার, চ্যানেল ট্রেলার হচ্ছে আপনার নিজের কোনো একটা ভিডিও এখানে থাকতে হবে, যে ভিডিওটা আপনার সবার সামনে চলে আসবে, সে সাবস্ক্রিপশন না করলেই চলে আসবে, জাস্ট চ্যানেলের ভিতরে যখনই ঢুকবে তখনই সে এটা হচ্ছে দেখতে পাবে। আর যখন কেউ সাবস্ক্রিপশন করে রাখবে তখন হচ্ছে এই ভিডিওটা শো করবে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা।
যখন কেউ আপনার চ্যানেলে সাবস্ক্রিপশন করবে তখন এই ভিডিওটা দেখতে পাবে, আর যদি কেউ সাবস্ক্রিপশন না করে থাকে তখন হচ্ছে অন্য একটা ভিডিও দেখাবে, কিন্তু সেই ভিডিওটা আপনার নিজের চ্যানেলে থাকতে হবে, আগে চ্যানেলে আপলোড করতে হবে তারপর দেখতে পাবেন, আদারওয়াইজ সেটা দেখা যাবে না। ঠিক আছে, তারপর তো আমাদের এইটা থাকতে লাগুক, পরে হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখব। এখন আসেন, যদি আপনি চান যে আপনার লাইভ নাও যে ভিডিওগুলো বা পপুলার ভিডিওগুলো আপনি সবার উপরে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এটাকে টেনে ধরে জাস্ট উপরে দিয়ে দেন, পপুলার ভিডিওটা উপরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আপনাদের কেটে যাবে মেবি, মিটিং লিংক কেটে যেতে পারে। ঠিক আছে, কেটে গেলে আমি আবার দিব, আমার কেউ একটু নক করেন, আসেন আপনারা, কেটে দিছে অলরেডি। আচ্ছা, তো আমরা যদি এইখানে আমাদের কোনো ফিচার চ্যানেল বা অন্য কোনো কিছুকে আগে দিতে চাই, মনে করেন শর্টসকে আমি নিচে দিব সবার, তো আমি চাইলে এখানে সবার নিচে শর্টসকে টেনে দিতে পারি। ঠিক আছে, এইখান থেকে চাইলে আপনি এই নিচে সবার নিচে টেনে দিতে পারেন, যেইখানে আপনার খুশি। আপনি সাবস্ক্রিপশন কারা কারা করছে তাদেরকে দেখাতে চাচ্ছেন, আরও নিচে দিয়ে দেন, যেইখানে আপনার খুশি জাস্ট এই কর্নার থেকে টেনে উপর নিচে করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না স্যার। জি না, দেখেন তো এখন দেখা যায়? জি স্যার। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে বলছিলাম কি, এইখানে আমাদের যদি কোনো একটা অপশনকে উপর নিচে করতে হয় তাহলে আমরা এই বাম পাশে এই জায়গায় ধরে যেইখানে খুশি সেইখানে রাখতে পারি। ঠিক আছে, এটা আমাদের নিজেদের ইচ্ছা মতন। আবার যদি কোনো কিছু বাদ দিতে চান তাহলে মনে করেন যে এইখানে এসে রিমুভ করে দেন, লাইভ নাওতে রিমুভ করে দেন, যেটা আপনি চান না সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতন করে সাজাতে পারেন, জাস্ট শেষ হয়ে গেলে এখানে পাবলিশ দিয়ে দিবেন, এইটুকু হচ্ছে কাজ। হ্যাঁ, আচ্ছা, এইটা যখন হয়ে যাবে, এই পর্যন্ত হচ্ছে আমাদের চ্যানেলটা মানে যা যা করলাম সেটা হচ্ছে এইভাবে দেখতে পারতেছি। ঠিক আছে, এইখানে আমরা সব দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে কি কি করা হয়েছে। ইভেন যদি আমরা এখানে মরে যাই, এখানে দেখেন আমরা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম লিখছিলাম না, দুইটা লিঙ্ক আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, আমরা যে ইমেল অ্যাড্রেস দিলাম সেইটা আমাদের, এটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক, এটা কত তারিখে জয়েন করছি আর কতজন সাবস্ক্রিপশন আছে সেইটা আমার এখানে আছে। আর আমরা এখানে শেয়ার চ্যানেলে যাই, এইখানে চ্যানেল আইডি বা কপি চ্যানেল আইডি বা শেয়ার চ্যানেল, এখানে শেয়ার চ্যানেলে গেলে আমাদের সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম থাকে এই প্ল্যাটফর্মগুলো আমরা এখান থেকে শেয়ার করতে পারি, সিলেক্ট করে এখানে শেয়ার করে দিতে পারি। কিন্তু আমাদের এটা অবশ্যই সেই প্ল্যাটফর্মটা আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে, তা না হলে কিন্তু এটা আবার হয় না। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশনের ফ্রন্ট পার্টটা গেল। এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে, সেইগুলো করি। সেইটার প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেটিংসে আপনি চলে আসেন আর একবার। আসার পরে এইখানে আমাদের আরও কিছু মেজর চ্যানেলের সেটিং আছে, যার মধ্যে জেনারেল সেটিংস প্রথমে। তো জেনারেল সেটিংসের মধ্যে থেকে আপনার ডিফল্ট ইউনিট, তার মানে আপনি যদি কখনো এই চ্যানেল থেকে মনিটাইজেশন পান, তো সেই ক্ষেত্রে আপনার কারেন্সিটা কিসে দেখাবেন, বা আপনি যখন পে করতেছেন কোনো কিছুর জন্য কারেন্সিটা কীভাবে দেখাবেন, এইটা সবসময় জন্য ইউএসডি ডলার রাখেন আপনারা। এরপরে চ্যানেলের অপশনে আসেন, চ্যানেলের বেসিক অপশন। বেসিক অপশন হচ্ছে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোথায় বসবাস করেন। আপনি বাংলাদেশে বসবাস করেন, এটা বাংলাদেশ দিয়ে দিলেন। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে কিওয়ার্ড, আপনার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। যেমন মনে করেন যে আপনার চ্যানেলটা হচ্ছে ফুড নিয়ে, তাহলে আপনি এখানে ফুড লিখেন। ঠিক আছে, ইন্টার দেন, তারপরে আপনি হচ্ছে হেলথ লিখেন, ইন্টার দেন। ঠিক আছে, এইভাবে যতগুলো চান আপনি দিতে পারেন। এখানে মাথায় রাখবেন যে 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে ইন্টার দেন, এইখানে যা যা লাগে আপনার দিয়ে দেন। ঠিক আছে, এইভাবে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করেন। এটা শুধুমাত্র একটা ওয়ার্ডের হবে এমনটা না, এটা লং কিওয়ার্ডও হতে পারে। ঠিক আছে, এইটা গেলো একটা। তারপর অ্যাডভান্স সেটিংসে আসেন। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি, আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করতেছেন এইটা কি আপনার বাচ্চাদের জন্য, মানে আন্ডার 18, আর আছে অ্যাডাল্টের জন্য। তো এইখানে আমাদের তিনটা অপশন থাকবে। ইয়েস দিস সাইট, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে এই অপশনটাতে টিক দিতে হবে। আই মোস্টলি আপলোডেড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, আপনি বেশি আপলোডেড করেন যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ক্রিয়েট করা। ঠিক আছে,
পরেরটা আছে নো সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, মানে আমি কখনোই বাচ্চাদের জন্য কোনো কন্টেন্ট আপলোড করি না। আর 3 নাম্বার যেটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তার মানে আমি প্রত্যেকবার আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আমি এইটা চেক করে নিব। আর এইটা যদি আপনি একবারে দিয়ে দেন, বা আমি যদি এটা বাচ্চাদের জন্য করি না, এটা যদি আপনি একবারে দিয়ে দেন তখন আর এই অপশনটা আপনার এখানে আসবে না, কিন্তু সবসময়ের জন্য এটা দিয়ে রাখা ভালো। এরপর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, তার মানে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনি এখানে লিঙ্ক করবেন। যদি লিঙ্ক করতে চান আপনি এখানে লিঙ্ক অ্যাকাউন্ট দেন, আপনার যে জিমেলটা আছে বা গুগল অ্যাকাউন্ট আছে তার সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি চাইলে এখন করতে পারেন, চাইলে পরেও করতে পারেন। এখানে অ্যাড দেওয়ার জন্য আপনাদের মাস্ট বি এইখান থেকে লিঙ্ক যদি না করেন আপনার গুগল থেকে কখনো অ্যাড দিতে পারবেন না। গুগল থেকে অ্যাড দিতে গেলে আমাদের এইখান থেকে অবশ্যই লিঙ্ক করে নিতে হবে। অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এইখানে হচ্ছে হয় কি যে অটো ক্যাপশন দিলে আমাদের কিছু কিছু ওয়ার্ড, বা আমার মনে করেন যে আমি বাংলা একটা ভিডিও করতেছি, বাংলা ভিডিওর সব কথাগুলো আবার ক্যাপশনে অটোমেটিক্যালি নেবে না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অ্যাভয়েড করে ইউটিউব, তো যার জন্য অটো ক্যাপশনটা আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, এটা দিলে কোনো সমস্যা নেই, যতটুকু পারে সে নিয়ে নিক। অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন আপনার সামনে প্রচুর পরিমাণে অ্যাড আসে, তো আপনি চাচ্ছেন না যে আপনার সামনে ইন্টারেস্ট বেস কোনো অ্যাড আসুক বা অ্যাডভার্টাইজমেন্ট আপনার সামনে আসুক। তো যদি আপনি এটা না চান তাহলে আপনি এটা এইখান থেকে অফ করে দিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট এখানে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, তার মানে আমি ইন্টারেস্ট বেস অ্যাডগুলো এখানে ডিসেবল করে দিলাম, যে ইন্টারেস্ট বেস অ্যাড আমার সামনে দেখাবে না। তারপরে ক্লিপস অ্যালো ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা হচ্ছে ক্লিপ করা। ইফ ইউ select this option viewer will not be able to clip your content and existing clip of your content will be disabled. Selection this option again will re-enable exchange clip to your content, তার মানে আপনি যে কন্টেন্টগুলো এখানে পাবলিশ করতেছেন এই কন্টেন্টগুলো কেউ হচ্ছে ক্লিপ আকারে দেখাবে কি দেখাবে না, এটা অবশ্যই ডিসেবল করে রাখেন, ঠিক আছে? এরপর হচ্ছে থার্ড পার্টি ট্রাইং, তারপর অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেল ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট, কারণ আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে এইগুলো নতুন আসছে, এই দুইটা নতুন আসছে, যে আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কেউ হচ্ছে এআই দিয়ে তার মতন করে ইউজ করবে, আপনি এটা অ্যালাউ করবেন কিনা। যদি অ্যালাউ করেন তাহলে হচ্ছে টিক দেবেন, যদি অ্যালাউ না করতে চান এই টিকটা দিবেন না, ঠিক আছে? ম্যানেজ অ্যাকাউন্ট আর রিমুভ অ্যাকাউন্টটা আমরা অন্য জায়গা থেকে দেখবো, এটা ম্যানেজ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্ট থাকতে লাগুক। ফিচার এলিজিবিলিটি, এইটা খুবই দরকার আমাদের জন্য। প্রথম যেটা আছে স্ট্যান্ডার্ড ফিচার, তার মানে আপনি যদি এই স্ট্যান্ডার্ড ফিচার চ্যানেলের অপশনটা নেন তখন কি কি পাবেন আর এটা কখন হয়। প্রথমত আমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করতেছি বাই ডিফল্ট আমার স্ট্যান্ডার্ড ফিচারগুলো চলে আসে। এই ফিচার কি কি থাকে, অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট, তার মানে আপনি চাইলে প্লেলিস্টের সাথে মানে একটা অন্যটা বা একাধিক প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, প্লেলিস্টের আন্ডারে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। তবে এইখানে একটা বিষয় আছে কি, আপনি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। যদি 15 মিনিটের উপরের কোনো ভিডিও আপলোড করতে হয় আপনাকে অবশ্যই এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিতে হবে, বা এটা ইনেবল করে নিতে হবে, এটা এলিজিবল আছে ইনেবল করে নিতে হবে। রিকোয়ারমেন্ট কি আছে, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টিকার, এটা বাই ডিফল্ট থাকবে যখন হচ্ছে আমরা কোনো একটা চ্যানেল ক্রিয়েট করি, মেইল দিয়ে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করি তখনই এটা বাই ডিফল্ট হয়ে যায়। ইন্টারমিডিয়েট ফিচার, এটা হচ্ছে ইলিজিবল আছে, এটা ইনেবল করতে হবে। ইনেবল করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আর এইখানে আমরা কি কি অপশন পাবো, কাস্টম থাম্বনেল। থাম্বনেল জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা চ্যানেলে আসতেছেন, এই যে দেখেন একটা ইমেজ দেখাচ্ছে, এইটা হচ্ছে ইমেজ, কিন্তু ভিডিওটা যখন আপলোড হচ্ছে তখন হচ্ছে এই ভিডিওতে একজন ব্যক্তি এসে কথা বলতেছে। যেমন এইখানে হচ্ছে মাত্র 6 মাসে একটা আপলোড ইমেজ দেওয়া আছে, যখন আমি কার্সারটা রাখতেছি তখন হচ্ছে এখানে ভিডিওটা ওপেন হবে, মানে এইখানে ভিডিওটা ওপেন হয়, এরা দেখেন এইভাবে আছে, কিন্তু এইটা সব হচ্ছে ইমেজ আকারে করা। আপনি যদি এর উপরে যান এইখানে হচ্ছে হাউ টু টেক নোটস ডেভেলপার, তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে, এটা প্লেলিস্ট তো একটু ডিলে করতেছে। এইখানে দেখেন ভিডিওটা ওপেন হচ্ছে একরকম, আর আমরা যখন কার্সার ছড়া দিচ্ছি তখন হচ্ছে অন্যরকম দেখাচ্ছে। এইটাতে দেখেন একটা জিনিস, এইটা হচ্ছে একটা ইমেজ আছে, আমি যখন কার্সার নিচ্ছি তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই যে ইমেজ ফার্স্টে যেটা দেখা এটাকে হচ্ছে থাম্বনেল ইমেজ বলে। তো আপনি চাইলে আপনি যদি এই দ্বিতীয় অপশনটা এলিজিবল আছে এখন ইনেবল করেন তাহলে হচ্ছে আপনি কাস্টম থাম্বনেল ইমেজ ইউজ করতে পারবেন, তা নাহলে বাই ডিফল্ট আপনার ইউজ করতে হবে। লাইভ স্ট্রিমিং, তার মানে আপনি ইউটিউব থেকে লাইভ করতে পারবেন। আর ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, তার মানে 15 মিনিটের উপরের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এইখানে আপনার হচ্ছে নাম্বার ভেরিফাই করতে হবে। তা আফরোজা ম্যাডাম আপনার একটা নাম্বার বলেন, মোবাইল নাম্বার বলেন। ও ফোন নাম্বার অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে,
তো ভেরিফাইড যদি দেখায় তাহলে ভালো। আমরা এটা জাস্ট ইয়ে করি, রিলোড দিয়ে একটু, যেহেতু ফোন নাম্বার ভেরিফাই দেখাচ্ছে তাহলে এটা হচ্ছে আমরা কাস্টম সেটিংসে যাই, এইখান থেকে চ্যানেল অপশন ফিচার, এইখান থেকে ফোন নাম্বার তো দেখাচ্ছিল ভেরিফাই, কিন্তু তো ভেরিফাই হয়নি। ইওর ফোন নাম্বার ইজ অলরেডি বিন ভেরিফাইড, কিন্তু এটা এখনো এইভাবে হয় নাই। ঠিক আছে, যাই হোক, দেখি কিছু সময় পরে হয়তো এটা ভেরিফাই করতে দিবে অথবা অটো নিয়ে নিবে, কিন্তু এটা অটো নেয় না। তবে আরেকটা জিনিস মাথায় রাখেন, এখানে একটা সিম দিয়ে একটাই চ্যানেল ভেরিফাই করতে দেয়। ঠিক আছে, একটা নাম্বার দিয়ে একটাই চ্যানেল ভেরিফাই হবে। তারপর সে অ্যাডভান্স ফিচারের মধ্যে কি কি আছে, যে আপনার অ্যাডভান্স ফিচারের মধ্যে অ্যাপ্লাইড কন্টেন্ট আইডি ক্লেম, তার মানে আপনি কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন, সেটা হচ্ছে ক্লেম করতে পারেন যদি অন্য কেউ এটাকে কপিরাইটের আন্ডারে ফেলে, মানে কপিরাইট ধরে ইউটিউব, অথবা হচ্ছে আপনি মনে করেন যে এই কন্টেন্টটাই অন্য কেউ এডিট করে ইউজ করলো, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, তার মানে আপনার যে ভিডিওগুলো হবে এই ভিডিও ডেসক্রিপশনের মাঝখানে এসে, মনে করেন যে এটা একটা ভিডিও, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে আপনি হচ্ছে অন্য লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আমরা মায়াজালে যাই, এখান থেকে মায়াজালের চ্যানেল তো সবাই কম বেশি চিনেন, এইখানে এসে দেখেন তারা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কগুলো অ্যাড করছে, তার মানে এই কাস্টম লিঙ্কগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এমবেড লাইভ স্ট্রিম, তার মানে আপনি চাইলে আপনি যে লাইভ স্ট্রিমটা করতেছেন এইটা যে কোনো ওয়েবসাইটে এমবেড করে দেখাই দিতে পারেন। এমবেড বলতে বলছি তাদের ওই চ্যানেলগুলোতে লাইভ করাইতে পারেন, মানে ওয়েবসাইটগুলোতে লাইভ করাতে পারেন। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি একের অধিক লাইভ স্ট্রিম করতে পারেন। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি একের অধিক শর্টস দিতে পারেন, আপলোড দিতে পারেন। টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, আপনি চাইলে ভিন্ন ভিন্ন থাম্বনেলের মধ্যে কম্পেয়ার করাইতে পারেন, 5টা 7টা থাম্বনেল ইমেজ আপনার সামনে দিয়ে দিবে। আপলোড মোর ভিডিওস ডেইলি, আপনি একের অধিক ভিডিও দিতে পারবেন প্রতিদিন। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এই ফিচারটা ইনেবল হতে হবে। আর এই ফিচারটা ইনেবল হওয়ার জন্য আপনার প্রথম যে দুইটা রিকোয়ারমেন্ট আছে, স্ট্যান্ডার্ড ফিচার, স্ট্যান্ডার্ড আর হচ্ছে ইন্টারমিডিয়েট, এই দুইটা থাকতেই হবে। সাথে সাথে হচ্ছে আপনার চ্যানেল হিস্ট্রিটা ক্লিন থাকতে হবে, অথবা হচ্ছে আপনার ভ্যালিড আইডি কার্ড ভেরিফাই হতে হবে, অথবা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন হতে হবে। তার মানে যে কোনো একটা দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। যদি আপনার চ্যানেলে কোনো রেস্ট্রিকশন না থাকে বা পেনাল্টি না থাকে, তাহলে অটোমেটিক্যালি ভিডিও আপনার চ্যানেল হিস্টোরি থেকে আপনাকে ভেরিফাই করে নেয়। ঠিক আছে, আদারওয়াইজ এটা দিবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের চ্যানেলের ইস্যুগুলো ছিল। এরপর হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের ক্ষেত্রে কি হয়, যে আপনার একটা টাইটেল দিচ্ছে, তো টাইটেল হচ্ছে কি, আপনি প্রতিবার চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে আপনার একটা লাইন বা একটা কোনো কথা থাকবে যেটা প্রত্যেকবার একই আসে, কিন্তু আমাদের ভিডিও টপিকস তো ভিন্ন ভিন্ন থাকে, প্রত্যেকবার তো সেম থাকে না, তাই না? যে আমাদের একটা ভিডিও যখন আমরা আপলোড করবো, আমরা কি প্রত্যেকবার সেম কন্টেন্ট বা সেম টাইটেল ইউজ করে থাকি? থাকি না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভিডিওটার কন্টেন্ট মাস্ট বি ভিন্ন হবে। তো এই ক্ষেত্রে আমরা এই অপশনটা দিব না। প্লাস ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি কিছু অংশ দিতে পারেন, সেটা হচ্ছে কি, আমরা এই কথাটা অবশ্যই ডেসক্রিপশনে ইউজ করব, এই কথাটা ইউজ করব। এইটা হচ্ছে কি আপনার চ্যানেলের মানে ইয়েস ডিসক্লেমার আছে। ডিসক্লেমারটা হচ্ছে কি, আপনি হয়তো কোনো কিছু একটা ভিডিওর মধ্যে ইউজ করছেন, কোনো একটা কথা বলছেন বা কোনো একটা মিউজিক দিচ্ছেন, কিন্তু এই মিউজিকটা হয়তো আপনি নিজে থেকে দেননি বা আপনার হয়তো জানা ছিল না যেটা কপিরাইটের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি এই কথাটা লিখে রাখতে পারেন যে আমি হচ্ছে এই যে ভিডিওটা দিচ্ছি এটা নিজেরই কন্টেন্ট, যদি কোনো কারণে আমার এইখানে কোনো কিছু অন্যকে ক্ষতি করার জন্য, মানে কোনো কিছু করা নেই, যদি কোনো কারণে অন্যের কোনো ক্ষতি হয়ে থাকে, সেটা অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, বা এরকম একটা ডিসক্লেমার আপনি দিতে পারেন, বা আমি এটা জেনে শুনে করিনি, বা কোনো একটা জায়গায় ম্যাচ করে গেছে সেটা আমি জেনে শুনে করিনি, এই ক্লেমটা আপনি করতে পারেন চাইলে। ঠিক আছে, এই জন্য মাস্ট বি আপনি এইটা করে দিবেন। আর এর নিচে এসে আপনি আপনার চ্যানেলের জন্য কিছু শর্ট কিওয়ার্ড বা মানে শর্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন আপনার চ্যানেলে একটা হ্যাশট্যাগ দিতে পারেন, সেটা হচ্ছে কি, আপনার চ্যানেলের যে নামটা সেটা আপনি দিতে পারেন, লাস্ট ভিডিও। ঠিক আছে, এইটা একটা দিলেন, তারপর আবার হ্যাশট্যাগ দিলেন হচ্ছে ফুড লাভার ব্লগ। ঠিক আছে, তারপরে আপনি আর একটা দিলেন হচ্ছে ঠিক আছে, এইভাবে আপনি অনেকগুলো দিতে পারেন। এইখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশন হচ্ছে 5000 ক্যারেক্টার, এর বেশি দিতে পারবে না। তবে 5000 কখনোই শেষ করবে না, কারণ কি, আপনার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তো আলাদা আলাদা ডেসক্রিপশন থাকবে, তো সেই ডেসক্রিপশন তো আপনাকে লিখতেই হবে। এই জন্য কখনোই হচ্ছে এই 5000 শেষ করবেন না, অল্প কিছু দিয়ে আপনি রাখতে পারেন।
তারপর হচ্ছে ভিজিবিলিটি। এই যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করতেছেন, এই চ্যানেলটা কি অ্যাকচুয়ালি পাবলিক থাকবে? পাবলিক থাকলে হবে কি সবাই এটা দেখতে পারবে। প্রাইভেট থাকলে শুধুমাত্র আপনি যাদেরকে পারমিশন দিবেন তারাই দেখতে পারবে। আর আনলিস্টেড থাকলে কি হয়, আপনার লিঙ্কটা যার যার কাছে দিবেন তারাই দেখতে পাবে। ঠিক আছে, যেমন আপনাদেরকে আমি ভিডিও প্রোভাইড করে থাকি না, আপনাদের যে ক্লাস ভিডিওগুলো প্রোভাইড করে থাকি, এই ক্লাস এনে কে জয়েন করলো, নুসরাত লিজা, নুসরাত ম্যাডাম, আচ্ছা অনেক লেট করে, ঠিক আছে। কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম। তো এইখানে কি বললাম, তিনটা অপশন, যে পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। তো আনলিস্টেড কোনগুলো? যেগুলো আমি আপনাদের দিয়ে থাকি, যে আপনাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি সবগুলো কিন্তু আনলিস্টেড থাকে। আনলিস্টেড থাকলে কি হয়, যে যার কাছে চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা থাকবে সেই দেখতে পারবে। ঠিক আছে, এখন আপনি নিয়ে যদি 10 জনকে দিয়ে দেন, সেই 10 জনই দেখতে পাবে। কিন্তু যদি প্রাইভেট করে দিই তাহলে আমি পারমিশন না দেওয়া পর্যন্ত কেউ দেখতে পারবে না, আর পাবলিক হলে যে কেউ দেখতে পারবে। ঠিক আছে, তো এইটা স্বাভাবিকভাবে আপনি পাবলিক করে রাখেন, সেটা আপনি ডিপেন্ড করতেছে আপনার পরে। এইখানে কিছু ট্যাগ আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এইখানে সরি ট্যাগ হবে, তো হ্যাশট্যাগ না, এটা হ্যাশট্যাগ দিব না, ইন্টার দেন ট্যাগ হয়ে গেল। তারপর মনে করেন যে ফুড রেসিপি দিলেন, তারপর হচ্ছে ফুড ব্লগ দিলেন। এইভাবে আপনার যতগুলো দরকার আপনি দিতে পারেন। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে যতগুলো আপনার হয়ে থাকে, ঠিক আছে, দিয়ে আপনি হচ্ছে সেভ করতে পারেন, অথবা আমরা একবারে সেভ করতে পারি। অ্যাডভান্স সেটিংসে যদি আসি, লাইসেন্সের ক্ষেত্রে আমাদের এখানে যতগুলো অপশন থাকুক না কেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা দিয়ে রাখবেন। ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কি ক্যাটাগরির, যদি এইখানে কোনোটা ম্যাচ করে আপনি দিয়ে দেন, না হলে আপনার এখানে কোনো কিছু দিতে হবে না। এইটা আমাদের ক্ষেত্রে খুব বেশি যে ইফেক্টিভ সেটাও না, তবে ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারলে সেটা ভালো হয়ে থাকে। এইখানে কি কি আছে? অটোস অ্যান্ড ভেসেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ, পলিটিক্স, নন প্রফিট, তারপর আছে পিপল ব্লগ, পেট এনিমেল, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্ট। তো আমাদের এখানে ফুড ব্লগ তো কোনো কিছুর মধ্যে ম্যাচ করে না সরাসরি, কিন্তু কোনোটার আন্ডারও যদি থাকে সেটা আপনি চাইলে দিতে পারেন, যদি না পান তাহলে দেওয়ার দরকার নেই। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার কি হবে, ক্যাপশন সার্টিফাইড, এইটা হচ্ছে আপনি চাইলে বাংলা করে রাখতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলায় দেওয়া থাকে, ম্যাক্সিমাম আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলায় থাকে, কিন্তু আপনি যদি চান যে না আমার ইংলিশও থাকবে, তাহলে আপনি নন অ্যাপ্লিকেবল করে রাখেন। এইটা কি হবে, যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন তখন আপনি সিলেক্ট করে দেবেন যেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে ভিডিওটা। ক্যাপশন সার্টিফিকেট, এটা হচ্ছে বাংলাদেশের জন্য এর একটা অ্যাপ্রোপ্রিয়েট না, যার জন্য আপনি এই নানে দিয়ে রাখবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমাদের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে কী থাকবে, বাই ডিফল্ট হচ্ছে ইংলিশ রাখবো আমরা, যদি আপনি বাংলায় করতে চান বাংলা দিয়ে দিবেন, কিন্তু সবগুলো যদি বাংলা করেন তাহলে একবারে রাখতে পারেন বাংলা। যদি সবগুলো বাংলা না দেন তাহলে আপনার এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যখনই আপনি এটা আপলোড করবেন তখন আপনাকে অপশন দিবে আবার এইগুলা। তারপর হচ্ছে কমেন্টস। কমেন্টস হচ্ছে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হবে এই ভিডিও থেকে কমেন্টস করতে পারবে কিনা, তো এইটা হচ্ছে অন আর অফ আছে। আমি এখানে যদি চাই যে না কমেন্টস করুক, আপনি অন করেন, যদি জান যে না কমেন্টস করবে না, অফ করে দেন। মডারেশন, এইখানে বেসিক ইজ সিলেক্ট হোল্ড অন। এইখানে আবার কি কমেন্টসের ক্ষেত্রে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে ডোন্ট হোল্ড এনি কমেন্টস, তার মানে কোনো কমেন্টসই হোল্ড থাকবে না। আবার আছে বেসিক হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, তার মানে হয় কি যে ইউটিউব নিজে থেকে এখানে কিছু কিছু টেক্সট ওরা কাউন্ট করে, যেই জিনিসগুলো আপনার ওরা মনে করে কি অ্যাপ্রোপ্রিয়েট না, সেই ক্ষেত্রে আপনার বেসিক করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে হোল্ড হয়ে যাবে। স্ট্রিক্ট হচ্ছে হোল্ড এ বর্ডার রেঞ্জ পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, তার মানে অনেক বড় একটা লেখা দিচ্ছে, মাঝে লিঙ্ক অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে, বা অন্য কিছু আনঅ্যাপ্রোপ্রিয়েট কথা লিখছে যেগুলো আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে না, এটা ইউটিউবের রোবট অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয়। তো এইটা স্ট্রিক্টলি হোল্ড করে রাখবে। আর হোল্ড অল হচ্ছে সব কিছুই হোল্ড করে রাখবেন, আপনি যতগুলোর পারমিশন দিবেন সেইগুলোই শুধু দেখাবে। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা রাখবেন। শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, তার মানে আপনার ভিডিওটা কতজন ভালো পছন্দ করতেছে বা ভিউ হচ্ছে, আপনি চাইলে এটা এখানে দেখা দিতে পারেন, যে এখানে দেখেন দেওয়া আছে, ঠিক আছে, এটা চাইলে আপনি দেখা দিতে পারেন। আর যদি না দেখাতে চান আপনি এইখান থেকে এটা অফ করে দিতে পারেন, তবে এটা দেখানো ভালো, সবাই এটা দেখায়। আমি আপাতত এইটুকু একটু সেভ করি, আবার কাস্টমাইজেশনে আসি, সেটিংসে আবার ওইখান থেকে শুরু করতে পারবো। এই সেকশনগুলো আমরা করলাম এত সময় অ্যাডভান্স পর্যন্ত। এরপর আছে পারমিশন। পারমিশনের ক্ষেত্রে আপনি চাইলে এইখানে অন্য কাউকে ইনভাইট করতে পারেন,
এখানে মনে করেন ইনভাইট করবেন, কাউকে একজন ইনভাইট করলেন, তাকে এক্সেস দিবেন। কি ধরনের এক্সেস দিবেন? ম্যানেজার। ম্যানেজার এক্সেস দিলে কি কি সুবিধা পাচ্ছে সে? ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। তার মানে সে কি করতেছে? সে লাইভ করতে পারতেছে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছে, এডিট করতে পারতেছে অ্যান্ড ডিলিট করতে পারতেছে। ঠিক আছে। এডিটর পারমিশন দিলে কি হচ্ছে? ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশন টু ডিলিট কন্টেন্ট। এইখানে কি হচ্ছে? অন্যকে আবার পারমিশন দিতে পারবে, কিন্তু এইটা আবার পারমিশন দিতে পারবে না, বাকি সব কিছু করতেছে। এডিটর দিলে কি হচ্ছে? সেম পারমিশন অ্যাজ এডিটর বাট কান্ট ভিউ রেভিনিউ ডাটা। এডিটর আর এই এডিটর লিমিটেডের মধ্যে পার্থক্য আছে, ইনি শুধু রেভিনিউ ডাটাটা দেখতে পারতেছে না, আর ইনি পারতেছে। রেভিনিউ ডাটা বলতে আপনার যে মনিটাইজেশন হলে আপনি যেই টাকাগুলো দেখতে পারতেছেন, যে ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, ওই ড্যাশবোর্ডের কথা বলতেছে, যে আর্নিং একটা ড্যাশবোর্ড আছে। সাবটাইটেল এডিটর, এটা কি হচ্ছে? ক্যান অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, কান্ট ভিউ এনিথিং এলস। সাবটাইটেল হচ্ছে কি? আমাদের যে ভিডিওটা চলে, এই ভিডিওটার পরে একটা সাবটাইটেল ক্রিয়েট হয়, ঠিক আছে? এখানে সিসি দিলে একটা সাবটাইটেল ক্রিয়েট হয়ে যায়, এই টাইটেলটা সে ক্রিয়েট করে দিতে পারে। এইটুকু শুধু পারমিশন দেয়, আর কোনো কিছু না। ভিউয়ার হচ্ছে সে শুধুমাত্র দেখবে, কান ক্রিয়েট, এডিটর, ডিলিট এভরিথিং। সে শুধুমাত্র দেখতে পাবে, আর কোনো কিছু করতে পারবে না। ভিউ লিমিটেডের মধ্যে কি লিখেছে? সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট কান ভিউ রেভিনিউ ডাটা। এইটার ক্ষেত্রে সে আবার রেভিনিউ ডাটা দেখতে পারবে, কিন্তু সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, আর এইটাতে সে কিছুই পারবে না, রেভিনিউ ডাটা দেখতেই পারবে না। ঠিক আছে। তো এখন আপনার এটা কোন পারমিশন দিবেন সেটা আপনি জানেন, আপনার প্রয়োজন হলে এখান থেকে পারমিশন দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে কমিউনিটি মডারেটর। এইখানে হচ্ছে মডারেটর নিয়োগ করা হয়, ম্যানেজ মডারেটর। এইখানে হচ্ছে কোকে মডারেটর হিসেবে নিয়োগ দিবেন, তার চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ড মডারেটরের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড ফিচার থাকে, সেইগুলো দিয়ে দিবে। এটা এক একজনের এক এক রকম দিয়ে থাকে, সাধারণত এইটা আমাদের দেওয়া হয় না। আর লাইভ রিডিরেক্টর, এইখানে এখানে হচ্ছে অল চ্যানেল ক্যান রিডিরেক্ট টু মাই কন্টেন্ট। মানে আমি যখন কোনো লাইভ করব তখন আমার চ্যানেলের সব কিছু রিডিরেক্ট হয়ে যাবে, মানে অটোমেটিকলি তাদের কাছে চলে যাবে। চ্যানেলস আই সাবস্ক্রাইব টু ক্যান রিডিরেক্ট টু মাই কন্টেন্ট, মানে আমার চ্যানেলের কন্টেন্ট রিডিরেকশন হয়ে যায়। রিডিরেকশন বলতে কি বোঝায়? যে আমি একটা জায়গায় লিঙ্ক ক্লিক করলে আমার চ্যানেলে চলে আসবে। ঠিক আছে। এইগুলো ব্লক ওয়ার্ড, আপনি চাইলে এখানে কিছু কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন, যে ওয়ার্ডগুলো হচ্ছে ব্লক হয়ে যাবে। মনে করেন যে আপনি লাইভ করতেছেন না, লাইভ করার সময় দেখা যাচ্ছে আপনার চ্যানেল মানে কি হচ্ছে, মানে উল্টাপাল্টা কথা বলতেছে, সেইগুলো আপনি চাইলে এখানে ওই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। আবার হচ্ছে ব্লক লিঙ্ক, তো এইখানে আপনি চাইলে কোনো লিঙ্ক ব্লক করে দিতে পারেন। এখন এইখানে ব্লক লিঙ্কগুলো হচ্ছে আগে, মানে আগে আসবেন আপনার ইউআরএল সেন্ড ইন লাইভ চ্যাট দ্যাট অলরেডি ব্লক, মানে আপনি যখন লাইভ করবেন তখন হচ্ছে অনেক সময় দেখবেন যে লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কগুলো আপনি ব্লক করে দিতে পারেন, কিন্তু আপাতত না দিলে তো আর হবে না। ডিফল্টের জন্য কি হচ্ছে? কমেন্টস অন ইউর চ্যানেল, আপনার চ্যানেলে কেউ কমেন্টস করতে পারবে কিনা। মডারেশন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই অপশনগুলো আপনার পড়ে নেবেন যে কোনটার কি কাজ। আর মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, আপনার লাইভ চ্যাটে মেসেজ করতে পারবে কিনা, এটা নন আর বেসিক দেওয়া আছে। তো আপনারা সাধারণত নান দিয়ে রাখেন, আচ্ছা যদি চান বেসিকও দিতে পারেন। সেটা হচ্ছে হোল পোটেনশিয়ালি অ্যানঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, তার মানে কিছু কিছু মেসেজ যেটা ইউটিউব মনে করে যে এটা হচ্ছে মানে ম্যাচ করতেছে না, আমার যে টপিকের সাথে ম্যাচ করতেছে না, সেইগুলো সে ওর মতন করে হোল্ড করে দিবে। ঠিক আছে। এরপর হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কোনো কিছু পায় না, যার জন্য এগ্রিমেন্টের কোনো কাজই হয় না। ঠিক আছে। এইটা ছিল আমাদের আর একটা সেটিংস। এইটুকু ক্লিয়ার আপনাদের? হ্যালো স্যার, আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন আমাদের অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে আসলে আপনারা এখানে অনেক ধরনের গানের মিউজিক শুনতে পাবেন। ল্যান্ড টু লস, এইখানে মনে করেন যে 2 মিনিট 27 সেকেন্ড একটা মিউজিক আছে। এই মিউজিকগুলো অ্যাকচুয়ালি কী কারণে? সেটা হচ্ছে কি, যে আমরা অনেক সময় রিলস করার জন্য বা ভিডিও করার জন্য ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে থাকি, এডিট করার সময় বিভিন্ন মিউজিক দিয়ে থাকি। এই মিউজিকগুলোর সবচেয়ে বেশি কপিরাইট হয়ে থাকে, টেক্সট বা ওয়ার্ডের থেকে মিউজিকের কপিরাইট সবচেয়ে বেশি। এই মিউজিকের জন্য ইউটিউব নিজে থেকে আপনাদের কিছু মিউজিক সাজেস্ট করে দিছে, যে আপনারা চাইলে এই মিউজিকগুলোতে উইদাউট কপিরাইট আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই মিউজিকগুলো অবশ্যই দেখতে পারেন। এখানে অনেক বড় বড় মিউজিক আছে, বা এই মিউজিকগুলোকেই বড় করা যায়, যারা এডিট করে তারা এই জিনিসগুলোকে অনেক বড় করে দেখাইতে পারে। সাউন্ড ইফেক্ট, আমাদের এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট আছে। কিডস প্লেইং, মনে করেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে সেরকম দেখেন এখানে শব্দ হচ্ছে ছোটো ছোটো করে। ঠিক আছে। তারপর হচ্ছে এটা বাদ দিলাম, এটা ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে এমন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। এরকম অনেক কিছু আছে। তারপরে স্টার্টেডে যদি যাই, এখানে কোনো কিছু আমাদের দেওয়া নেই, এইখানে অ্যাড করতে হয় মূলত। ঠিক আছে। এটা আপনার নিজের অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কাস্টমাইজেশন, আপনি আবার এখানে আসেন, আসলে আপনি আমরা যেই কাস্টমাইজেশন করতেছিলাম এই কাস্টমাইজেশনগুলো আপনি আবার করতে পারেন।
আর্নিং এর ক্ষেত্রে কি আছে আপনার এইখানে আপনার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, যখন আপনি এটা মনিটাইজেশন পাবেন তখন আছে এই ড্যাশবোর্ডটা ক্রিয়েট হবে। কপিরাইট, কপিরাইটের ক্ষেত্রে আপনার কোনো যদি কপিরাইট ইস্যু হয়ে থাকে আপনার এই জায়গাটা এসে আপনার কাছে নোটিফিকেশন দিবে। বিশেষ করে এইখানে আসার আগে মেইলে আপনাকে দিয়ে দেয়, মেইলটাতে অ্যাক্টিভ থাকতে হবে যে আমার নোটিফিকেশন আসে কিনা। যদি আপনার কোনো কপিরাইট থাকে, সাধারণত তারা এইভাবে দিয়ে থাকে যে কপিরাইট হয়েছে কোনো একটা ভিডিওতে কোনো একটা সেকেন্ডে, ওই সেকেন্ডে আপনাকে খুঁজতে হবে যে কোথায় কি বলছি আমি, কিন্তু ওরা কিসের জন্য কপিরাইট ধরছে সেটা বলবে না, বলে দেবে যে আপনার এই 5 সেকেন্ড থেকে কপিরাইট আসছে। 5 সেকেন্ড থেকে বাকি সবটুকু থাকে না, ওইখানে লিমিটেড থাকে যে 5 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বা 5 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড এরকম বলে দেয় যে এই জায়গাটা আপনার হচ্ছে কপিরাইট আছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ঠিক করতে হবে। যদি এরকম কিছু থাকে তাহলে ওই মিউজিকটা বা ওইখানে যে কপিরাইট আছে সেটা আপনাকে ধরতে হবে, ধরে ওইটা নতুন করে এডিট করে আপনি আবার চাইলে আপলোড করতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি ঠিক আছি, তাহলে আপনি এখানে রিমুভ রিকোয়েস্ট দিতে পারেন, মানে আপনার যে কপিরাইটের ইস্যুটা হয়েছে এটা আপনি রিমুভ করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন হচ্ছে ইউটিউবকে। সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে কি আপনি যে ভিডিওগুলো এখানে আপলোড করতেছেন এই ভিডিওগুলোর সাবটাইটেল আপনি নিজে থেকে করতে পারেন। এই যে সাবটাইটেল বলতে এই যে সাবটাইটেলটা এইটা আপনি নিজে থেকে করতে পারেন। এটা ভিডিও আপলোডের সময় আমি আবার দেখাই দিচ্ছি কীভাবে করে, যদি করে দেখাতে পারবো না কিন্তু মানে বলে দিচ্ছি আমি, ঠিক আছে, কারণ এটা করতে গেলে অনেকটা সময় লাগে। ড্রাফট মোডে আছে, পাবলিশ মোডে আছে, মানে আমাদের এখানে তখন ভিডিও নেই যার জন্য এটা এখানে এইভাবে দেখাচ্ছি। কমিউনিটি, ওই যে কমিউনিটি একটা ফিচার ছিল না, এইখানে কোনো কমিউনিটি আপনার আছে কি না সেই কমিউনিটি আপনি দেখতে পাচ্ছেন, মেনশন করেন আপনার কমিউনিটির কোনো সদস্য থাকলে তাদেরকে মেনশন করতে পারেন। অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে কি আপনার ভিডিওতে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রিপশন কতগুলো আপনি সব দেখতে পারেন। যেমন আমি একটা সাবস্ক্রিপশন করছিলাম সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে লাস্ট 48 আওয়ার্সে আপনার কতগুলো ভিউ হয়েছে, আর রিয়েল টাইমে হচ্ছে আপনার 28 দিনের মধ্যে আপনার কতটা সাবস্ক্রিপশন হচ্ছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কন্টেন্টের ক্ষেত্রে আপনার কতগুলো ভিডিও আছে সব এখানে দেখতে পাবেন, ইমপ্রেশন হয়েছে কত, তারপরে ভিডিওস, শর্টস, লাইভ, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন সব এখানে দেখতে পাবেন, ঠিক আছে। ড্যাশবোর্ডে গেলে আপনার ভিডিওগুলো এখানে দেখতে পাবেন, সবচেয়ে বেশি যে পপুলার যে ভিডিওটা থাকে সেটা সবসময় সামনে আসে। এখানে চ্যানেল অ্যানালাইসিস ক্ষেত্রে আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন কয়টা আছে, সামারি আসতেছে 28 ডেজের, আপনি চাইলে এটা চেঞ্জ করে দেখতে পারেন, ভিউ হয়েছে কত, ওয়াচ টাইম হয়েছে কত, টপ ভিডিও কোনগুলো আছে সেইগুলো দেখাই দিবে। এইটা সাধারণত আমি আমার চ্যানেল থেকে দেখাই দিব আপনাদের একটু পরেই, ঠিক আছে। আমি হচ্ছে চ্যানেল এটা তো আফরোজা ম্যাডামের, এটা হচ্ছে ওনার ইসে আসি, এইখানে যদি আসি এইখান থেকে সাধারণত আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে অ্যানালিসিস ক্ষেত্রে যদি আসেন, আমার এখানে অ্যানালিসিস ক্ষেত্রে লাস্ট হচ্ছে কতদিনে 28 ডেজের, আপনি চাইলে এখান থেকে টাইমটা চেঞ্জ করে দিবেন। লাস্ট 7 ডেজ যদি দেখতে চান তাহলে লাস্ট 7 ডেজে আমার 63টা ভিউ হয়েছে, আমার এখানে ওয়াচ টাইম হয়েছে 6.3 আওয়ার, আর এখানে সাবস্ক্রিপশন হয়েছে 0, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার কোন কোন ভিডিওতে কত হয়েছে সেইগুলো দেখাচ্ছে, অ্যাভারেজ ডিউরেশন কত সময় করে হয়েছে সেটা দেখাচ্ছে। আমার হচ্ছে এইখানে হচ্ছে লেটেস্ট কন্টেন্ট সবচেয়ে বেশি ভিউ হচ্ছে কোনটা, এইটা এরকম দেখাচ্ছে। এইগুলো কিন্তু পাবলিক ভিডিওর ক্ষেত্রে এইখানে, ঠিক আছে, এইভাবে দেখায় পাবলিক প্রাইভেট ভিডিও মানে আনলিস্টেড সবই দেখাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে পাবলিক ভিডিওই দেখাবে। কন্টেন্টের ক্ষেত্রে আমার কতগুলো কন্টেন্ট আছে সব এইখানে ডিটেলস আকারে দেখাবে, এই যে সব ডিটেলস আকারে দেখাচ্ছে কতগুলো কন্টেন্ট আছে। তারপর আছে অডিয়েন্স, আমার অডিয়েন্স মানে সাবস্ক্রিপশন রিটার্নিং ভিউয়ার, তার মানে বারবার এসে দেখতেছে এমন ভিউয়ার আছে 11 জন, ইউনিক ভিউয়ার হয়েছে 16 জন, তার মানে নতুন তারা একেবারে, কিন্তু সাবস্ক্রিপশন আছে 0, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড চলতেছে কি আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, লেটেস্ট ট্রেন্ড, আইডিয়া টু গেট স্টার্টেড, এখানে আপনি চাইলে কোনো ট্রেন্ড এখানে ফলো করতে পারেন। যেমন মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, ঠিক আছে। এইখানে কোন কোন ভিডিওগুলো আছে সেইগুলো আপনারা এখানে দেখতে পারেন, মানে ট্রেন্ডি টপিক কী কী আছে। এইখানে যেমন মিডিয়াম ভলিউম আছে, লো ভলিউম আছে, লো ভলিউম আছে, লো ভলিউম আছে, সি অলরেডি যান, আপনার এইখানে কোন ট্রেন্ডগুলো চলতেছে সেইগুলো আপনি দেখতে নিতে পারেন। এই অপশনটা আগে ছিল না, ঠিক আছে, রিসেন্টলি অ্যাড করছে। কন্টেন্টের ক্ষেত্রে আপনি চাইলে এইখান থেকে আপনার কন্টেন্টগুলো দেখে নিতে পারতেছেন। এইখানে আছে ভিজিবল, দেখেন সব আনলিস্টেড আছে, রেস্ট্রিকশন আছে কিনা, তার মানে আপনার কোনো ভিডিওতে কোনো রেস্ট্রিকশন খাইছে কিনা, ঠিক আছে, সেটা আপনি এখানে দেখে নিতে পারতেছেন। এটা কত তারিখে আপলোড করেছে সেটা দেখতে পাচ্ছেন, ভিউ হয়েছে কতটা, কমেন্টস হয়েছে কতটা, লাইক হয়েছে কতটা, সব এইখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। শর্টসের ক্ষেত্রে আপনার এইখানে একইভাবে দেখতে পাবেন সব কিছু। তারপরে আছে লাইভের ক্ষেত্রে সবই দেখা যায়।
ড্যাশবোর্ডে গেলে ওই যেটা বলছিলাম আপনার সবচেয়ে লেটেস্ট ভিডিও মানে লেটেস্ট ভিডিও পারফরমেন্স সবচেয়ে বেশি ভিউ হচ্ছে কোনটা সেইটা এখানে দেখা যাচ্ছে। চ্যানেল অ্যানালিসিসে 161 জন আছে, সাবস্ক্রিপশন আছে, ভিউ হয়েছে এত, ওয়াচ টাইম হয়েছে এত, ঠিক আছে। এটা শুধুমাত্র কিন্তু আমার পাবলিকের যে ভিডিও আছে সেইটা, আমার আনলিস্টেড ভিডিও না, ঠিক আছে। আনলিস্টেড আর এখানে কাউন্ট হবে না। টপ ভিডিও হচ্ছে লাস্ট 48 আওয়ারের মধ্যে এই 3টা ভিডিও আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। যা ফার্স্ট 314 ডেজ 43 আওয়ার মানে 314 দিনে আমার হচ্ছে 23 ঘন্টা হচ্ছে হয়েছে ভিউ হয়েছে, কারণ এটা ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে আমার আনলিস্টেড করা থাকে, যার জন্য হচ্ছে এখানে ভিউ হবে না স্বাভাবিক। অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1.11 সেকেন্ড, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি দেখবেন রিসেন্ট সাবস্ক্রিপশন কারা করছে তাদেরকেও দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এইটুকু আপাতত থাকুক, আমরা হচ্ছে এর পরবর্তীতে একটা ব্রেক নিয়ে আমরা কিছু সময় পরে আবার জয়েন করব। সেইখানে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করতে হবে কী করে, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো সেটা দেখবো। যদিও কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুল আছে, কিন্তু ফ্রিতে আমরা কতটুকু করতে পারি সেটা আমরা এখানে দেখে নিব, এবং কিওয়ার্ডগুলো কোথা থেকে পাই বা কীভাবে পাই সেইগুলো আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। তা আপাতত আমরা এখানে 20 মিনিটের একটা ব্রেক নিই, যেহেতু সবাই বাসায় আছেন তো একটু বেশি ব্রেক নিন, সমস্যা নেই, আমিও ফ্রি আছি, চলতে থাকুক, যেহেতু নামাজের জন্য আজকে আর মানে তাড়াহুড়া করতে হবে না, ঠিক আছে। 20 মিনিট একটা ব্রেক নেবেন আপনারা। জি স্যার, ঠিক আছে। তাহলে আমি কেটে দিচ্ছি, আমি নতুন করে আবার লিঙ্ক দিয়ে দিব 20 মিনিটের পরে, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে।